কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাঝখানে খুব নাড়াচাড়া হলো। একটা একটা শুনানিও দেখলাম আমরা, রিভিউ শুনানি, কিন্তু খুব পরিষ্কার হয়নি আমার কাছে একজন সাধারণ মানুষ হিসেবে যে আসলে এটি কি হলো। লিভ টু আপিল করা হয়েছে, মানে সেখানে রিট করার বা আপিল করার অনুমতিটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে আপিলেরই শুনানি চলছে, আবার আপিল করার অনুমতি দেওয়া হলো, কথাটার মানে কি? আর আমি আমি একটু প্রশ্ন বিশেষ করে রাখি, কারণ হচ্ছে এমন। যে যখনই হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে তো একটা রায় হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের, যেটা এবিএম খায়রুল হক সহ চারজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার আপনার বাতিলের পক্ষে বলেছেন, আর তিনজন বাতিল না হোক সেটা বলেছেন। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে এটা যখন আপনার রিভিউ পিটিশন হবে, এই যে রিভিউ পিটিশন করতে পারবে, এই যে আমি কি রিভিউ পিটিশন করতে পারবো, এই আমি কি পারবো কিনা এইটার জন্য চলছে শুনানি। এখন বলছেন যে জি আপনি পারবেন। এই যে এখন আপনি পারবেন, এই যেদিন পারবেন সেদিনের ডেট দিয়েছে অক্টোবর মাসে। সো ওই দিন হবে আরেকটা শুনানি। এই হচ্ছে ঘটনা। সুতরাং অ্যাপিল ডিভিশনের কোনো রায়ের পরে যখন আরেকটা অ্যাপিল করবে, সেই অ্যাপিল তিনি করতে পারবেন কিনা এইটার জন্য আপনার আরেকটা হিয়ারিং হয়। যেই হিয়ারিংটা এখন হলো, বলা হয়েছে যে ঠিক আছে, ওই হিয়ারিং শোনা হবে 27শে অক্টোবর সম্মত ডেট দিয়েছে। শুনেন একটা কথা বলি, 27শে অক্টোবর ডেট দিবে কেন? এটা তো কালকেই হয়ে যাওয়া সম্ভব। সব লয়ারও তো প্রিপেয়ার্ড আছে। তারা যে প্রিপারেশনটা নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে নতুন করে তার কোনো প্রিপারেশন নেওয়ার কিছু নাই। ইনফ্যাক্ট এটা আরো 2-3 মাস আগে হয়ে যেতে পারতো। সুতরাং এইটা যেটা হবে না সেটা হচ্ছে যে আমেরিকা এখানে স্পষ্টভাবে মানা করে দিয়েছে যে এই এনসিপি কে তারা ক্ষমতাতে আনতে চায়। আমার কাছে স্পষ্ট সংবাদ আছে, আমার কাছে খুবই ফার্স্ট হ্যান্ড তথ্য আছে। জামাত এবং এনসিপি এই দুইটাকে মার্চ করে তারা এদেরকে ক্ষমতায় আনতে চায়। বিএনপির তারেক রহমানকে তারা দেখতে চায় না, কিন্তু বিএনপি কে দেখতে চায়। অর্থাৎ তারা একটা সমন্বয় করে একটা গভর্নমেন্ট আনতে চায়, যেটা হচ্ছে আমেরিকার আজ্ঞাবহ থাকবে। আমেরিকা এখানে যে মায়ানমার অ্যাক্ট করেছে, বার্মা অ্যাক্ট করেছে, সেটাকে তারা এখানে, তারা এই জায়গা থেকে এটা প্রতিফলন তারা দেখতে চায়। ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জায়গাতে তারা এটার পুরোপুরি নেতৃত্বটা নিতে চায়। এখানে চায়না এবং ভারত তাদের যেই এক ধরনের প্রভাব ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গাতে যে কানেকশনটা ছিল, সেটাকে সম্পূর্ণ তারা নিজস্ব আয়ত্তে বা কন্ট্রোলে আনতে চায়। বিকজ তাদের প্ল্যান তো আর বাংলাদেশ না, বাংলাদেশ নিয়ে তাদের আসলে কিছু করণীয় নাই। তাদের আসলে করণীয় যাদেরকে নিয়ে, তাদের জন্যই প্রস্তুতিটা চলছে। আমরা অনেকেই মনে করি সেন্ট মার্টিন এখানে কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে চিটাগং, ওইখানে তারা আলাদা রাষ্ট্র করবে, ওইখানে তারা আলাদা একটা বেস করবে, এই পুরো প্রক্রিয়াটা চলছে। সুতরাং বাংলাদেশ চলছে এখন মার্কিন এমবাসির মাধ্যমে। আপনি যা কিছু বলেন, যেভাবেই বলেন না কেন, আমার কাছে যথেষ্ট রকমের তথ্য আছে এটার ব্যাপারে। ফলে ঘটনা তাই হচ্ছে। এখন আপনি মার্কিন বলয়কে যদি ভাঙতে চায়, আপনি কোনো পলিটিশিয়ান দিয়ে ভাঙতে পারবেন না, কারণ প্রত্যেকের পকেটেই, অর্থাৎ এই এনসিপি বলেন, আপনার এই জামাত বলেন, আপনার এই যে নূর রাশেদের এই ক্লাব বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকের কাছে আইদার আমেরিকার থ্রেট, তা নাহলে আমেরিকার টাকা। সেনাবাহিনীকে, আপনার ওয়াকার হচ্ছে একজন সিআইএ এর লোক। বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি মূলত আমেরিকার যে সিআইএ আছে, সেই সিআইএ এর একটা কর্মচারী মাত্র। আমেরিকা যদি তাকে বলে তুই কান ধরে সারাদিন দাঁড়িয়ে থাকবি, ও কান ধরে সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকবে। ওকে যদি বলে তুই জামা কাপড় খুলে 3 ইঞ্চি দেখাবি, ওকে যদি বলে যে তুই পিনাকির মতো এরকম ভাবে করবি, ও ওইটাই করবে। ওকে যদি বলে যে তুই একটা ড্যান্স মারবি একটা ঢোল নিয়ে, ও ড্যান্সই মারবে। সুতরাং আলটিমেটলি হচ্ছে ওয়াকার হচ্ছে একটা অপদার্থ, একটা স্টুপিড, একটা দেশদ্রোহী, একটা বেইমানের বাচ্চা। এই বেইমানের বাচ্চা যদি আজকে ঠিক থাকতো, তাহলে আমেরিকা সহ্য করতে পারতো না। এই বাংলাদেশ, এই আর্মির একটা বড় অংশকে, এই বেইমানের বাচ্চার নামে যে বেইমানের বাচ্চাটা আছে, সিআইএর যে দালালের বাচ্চাটা আছে, তার জন্য বাংলাদেশ আজকে এই অবস্থা, এবং মার্কিন মদতে বাংলাদেশ চলছে। সিম্পল কথা।